কর্মী সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুৎকারেই উড়ে গেছে। তাদের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে, আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয়, তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। বরঞ্চ আপনাদের একসময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল, সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতিকারী। লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর 29তম বাণিজ্য মেলার আসরণীয় ছিল পুরো সংশয়। তবে সব সংখ্যা কাটিয়ে নতুন বছরের প্রথম দিনেই শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ মুহূর্তে নির্দিষ্ট সময়ে স্টল নির্মাণ সম্পন্ন করতে সকাল থেকে রাত অব্দি কর্মব্যস্ত কারিগররা। মেলাকে প্রাণবন্ত ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়। সাইফুল ইসলাম পিয়াসের প্রতিবেদনে